নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের মাসিক পূর্বাভাস অনুষ্ঠানে। আপনি কি জানতে চান আগামী 30টা দিন আপনার জন্য কেমন কাটবে? বিশ্ব রাজনীতি থেকে শুরু করে আপনার পার্সোনাল লাইফ, কোথায় কি পরিবর্তন আসতে চলেছে? তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ 18ই সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর মহাকাশের মঞ্চে এমন কিছু পরিবর্তন আসছে যা আমাদের সবার জীবনকে প্রভাবিত করতে চলেছে। আগামী 30 দিন কোনো সাধারণ সময় নয়। মহাকাশের দাবার ছকে গ্রহরা এমন কিছু চাল দিতে চলেছে যার প্রভাব সরাসরি পড়বে আমাদের পৃথিবীর বুকে। আজকের আলোচনা কোনো ব্যক্তিগত রাশিফল নিয়ে নয়, বরং পৃথিবীর ভবিষ্যৎ অর্থাৎ ভূ রাজনীতি এবং প্রকৃতির আসন্ন মেজাজ নিয়ে। আপনি কি প্রস্তুত সেই রণক্ষেত্রের আভাস পেতে? চলুন শুরু করা যাক। ভূ রাজনীতি, ক্ষমতার দাঁড়িপাল্লা যখন টালমাটাল। এই মাসের সবচেয়ে বড় ঘটনা ঘটবে তুলা রাশিতে। তুলা হলো দাঁড়িপাল্লার মতো, ন্যায় বিচার, নীতি আর ভারসাম্যের প্রতীক। কিন্তু যখন এই শান্তির রাশিতে মঙ্গল অর্থাৎ যুদ্ধ আর বুধ অর্থাৎ তর্ক এসে জড়ো হয়, তখন আলোচনা বদলে যায় সংঘাতে। কি ঘটতে চলেছে? বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর মধ্যেকার ডিউটনীতিক সম্পর্ক একেবারে খাদের কিনারা এসে দাঁড়াতে পারে। বছর ধরে চলা চুক্তি ভেঙে যেতে পারে এক রাতের মধ্যে। বাণিজ্য যুদ্ধ এবং পারস্পরিক নিষেধাজ্ঞার মতো ঘটনা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেবে। বিভিন্ন দেশের সীমান্তে বাড়বে মানবিক উত্তেজনা। আলোচনার টেবিলে শান্তির বদলে শোনা যাবে যুদ্ধের হুঙ্কার। নেতৃত্বের পতন, আর সব কিছুর ওপর খানার ঘা হয়ে উঠবে মাসের শেষে, যখন গ্রহরাজ সূর্য নিজেই তুলা রাশিতে এসে দুর্বল এবং শক্তিহীন হয়ে পড়বেন। জ্যোতিষশাস্ত্রে একে বলে নিচস্থ হওয়া। এর মানে হলো বিশ্ব নেতাদের পতন, সরকারের ওপর থেকে জনগণের আস্থা হারানো এবং কেন্দ্রে চরম অস্থিরতা। এই সময়ে কোনো বড় নেতার সম্মানহানি বা পদত্যাগের খবর দেখলে অবাক হবেন না। প্রকৃতির সতর্কতা, পৃথিবী, জল ও আগুনের খেলা। যখন পৃথিবীর রাজনীতিতে অস্থিরতা থাকে, তখন প্রকৃতিও তার ধৈর্য হারায়। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে প্রকৃতি তার জমে থাকা শক্তি প্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছে। বন্যা এবং খরা অর্থাৎ জলবায়ুর চরম রূপ। একদিকে মিন অর্থাৎ জলরাশিতে বসে থাকা শনি অর্থাৎ কর্মফল আর নেপচুন অর্থাৎ বিভ্রান্তি যেমন জলের রুদ্ররূপ দেখাতে পারে, তেমনি কন্যা অর্থাৎ মৃত্তিকা রাশিতে শুক্রের দুর্বল অবস্থান মাটির উর্বরতা নষ্টের ইঙ্গিত দেয়। এর ফলে বিশ্বের কোথাও দেখা দেবে প্রলয়ঙ্কারী বন্যা বা সামুদ্রিক জলোচ্ছ্বাস, আবার কোথাও জলের অভাবে দেখা দেবে তীব্র খরা। আবহাওয়ার খামখেয়ালিপনা এই মাসে চরমে উঠবে। ভূমিকম্পের চূড়ান্ত আশঙ্কা। সবচেয়ে বড় সতর্কতা দিচ্ছে পৃথিবী নিজেই। ভূমিকারক মঙ্গল এবং পাতালের কারক প্লুটোর অবস্থান ভূস্তরের গভীরে জমে থাকা শক্তিকে নাড়িয়ে দিতে পারে। বিশ্বের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোতে এই মাসে হঠাৎ করে মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থাকছে, যা অনেক বড় ভৌগোলিক পরিবর্তনের কারণ হতে পারে। পাতালের ঘুমন্ত শক্তি যেন জেগে ওঠার অপেক্ষায়। তাহলে আমাদের কি করণীয়? তাহলে কি দাঁড়ালো? আগামী এক মাস প্রকৃতি ও বিশ্ব রাজনীতির জন্য এক রিসেট বাটন চাপার মতো হতে পারে। পুরনো ক্ষমতার বিন্যাস ভেঙে নতুন কিছু তৈরি হবে। প্রকৃতিও তার ভারসাম্য পুনরুদ্ধারের চেষ্টা করবে। আমাদের কাজ ভয় পাওয়া নয়, বরং সচেতন থাকা। সতর্ক থাকুন, সচেতন থাকুন, প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করুন এবং আন্তর্জাতিক খবরের উপর তীক্ষ্ণ নজর রাখুন। আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে অবগত থাকুন এবং যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাথে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।